ঈদ মোবারক। তো সকলকে আসলে ঈদ মোবারকই জানাতে চাই। সিনেমাটা অনেক বড় একটা ব্যাপার। একটা দেশের পরিচিতি তৈরি করার জন্য কালচার সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভার্চুয়াল নট অ্যাকচুয়াল। আমি অ্যাকচুয়ালটাকে অনেক অ্যাপ্রিশিয়েট করি। ছোটবেলায় ঈদে আব্বার সাথে ঘুরতাম। আগেও আমি প্রচুর সালামি পেতাম, এখন আমি সালামি প্রচুর পাই। আমার ঈদ কার্ডগুলো এখনো আছে। মেহেদি দেওয়ার কমেনি। আমি এই যে 2 হাত ভরে মেহেদি দিয়েছি। বনলতা এক্সপ্রেস টিম হিসেবে দারুণ। এখানে প্রত্যেকেই প্রফেশনাল অ্যাক্টর। ভালোবাসার সাথে যে মানুষগুলো কাজ করে, ভালোবাসার সঙ্গী হয়, সে জায়গাটা একটু স্পেশালি আগের মতো হলে হবে না, এখন আগের চাইতে অনেক বেটার হতে হবে। আগেও আমি প্রচুর সালামি পেতাম, এখন আমি সালামি প্রচুর পাই ফরচুনেটলি। তো আমাকে ভালোবাসে আমার ফ্যামিলিরা সবাই, এবং আমার দিতেও ভালো লাগে, পেতেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। তো আমরা ছোটবেলায় তো ঈদ কার্ডই দিতাম, তাই না? ঈদ কার্ড দেওয়াটাই একটা ঈদের বিশেষ আকর্ষণ ছিল। এবং শুরুতে যখন হলমার্ক আর্চিজ এগুলা হয়েছে, তখন অনেক সময় ধরে বসে বসে কি লেখা আছে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তারপর বন্ধুদেরকে ঈদ কার্ড দিতাম। আমিও প্রচুর ঈদ কার্ড পেয়েছি, এমনকি আমার ঈদ কার্ডগুলো এখনো আছে। ভার্চুয়াল নট অ্যাকচুয়াল। আমি অ্যাকচুয়ালটাকে অনেক অ্যাপ্রিশিয়েট করি। ছোটবেলায় তো প্রসেস ছিল আলাদা, মানে একটু কষ্ট করতে হতো, এখন একটু কষ্ট কমে গেছে, কিন্তু মেহেদি দেওয়ার কমেনি। আমি এই যে 2 হাত ভরে মেহেদি দিচ্ছি। ফেসবুকে ছবি দিব, তাহলে তাদের সবাই দেখতে পাবেন। ছোটবেলায় ঈদে আব্বার সাথে ঘুরতাম। এক মেয়ে ছিলাম, আব্বা অনেক ইনসিকিউর থাকতো আমাকে নিয়ে, আমাকে চোখের আড়াল করতে দিত না। তো আমি যেখানেই যেতাম আব্বার সাথে সাথে যেত। এখন আমি আব্বাকে ছেড়ে একা বেরোতে পারি, বড় হয়েছি। আমি আমার লেখাপড়া যেহেতু ড্রামা এন্ড ড্রামাটিক্সে, আমি অভিনয় নিয়ে গবেষণা করার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে আমি এটা প্রতি বছর দেখি, নিজের সিনেমা থাকুক না থাকুক, ঈদে কি সিনেমা নতুন রিলিজ পাচ্ছি, আমরা বন্ধুরা সবাই মিলে গিয়ে গ্যাদারিং করে, হই হুল্লোড় করে সব রকম সিনেমা দেখি। ঠিক আছে? তো এবারও সেটা ব্যত্যয় হবে না, নিজের সিনেমার রেসপন্সিবিলিটি তো থাকবেই, কিন্তু আমি সকল সিনেমাই দেখি। কারণ দর্শকরা আমাদের সাথে সেই প্ল্যাটফর্মে একসাথে থাকবেন, সেই আশা আমি রাখছি। অভিনয়টা একটা অধ্যাবসায়, এবং সেই অধ্যাবসায়টা এখানে এই চলচ্চিত্রে বনলতা এক্সপ্রেসে যারা আছেন, আমার সিনিয়ররা দারুণভাবে অনেক বছর ধরে সেই অধ্যাবসায় করে যাচ্ছেন। আমিও আসলে সেই চেষ্টাটা করি। তা আমার কাছে অভিনয়টা মোটেও ওরকম আসলাম, গেলাম, জয় করলাম, দেখলাম, হয়ে গেল, অ্যান্ড ডান। ইটস নট সো ইজি। তো আমার প্রিপারেশন আমার মতো করেই থাকে। টিমের সাথে কাজ করার তো আলাদাই একটা গুরুত্ব থাকে, কারণ এক একটা টিম এক একভাবে গল্প, এক একভাবে এক একটা টিমের টিউনিং আলাদা হয়, রাইট? তো যে টিমের টিউনিং যেরকম হয়, যে টিম যত বেশি প্রিপারেশন নেয় বা যত বেশি সেটা এক্সিকিউট করতে পারে, প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারি অন স্ক্রিন, সেই টিমটার কাজ ভালো হয়। তো বনলতা এক্সপ্রেস টিম হিসেবে দারুণ, এবং আমি ফরচুনেট টু বি এ পার্ট অফ বনলতা এক্সপ্রেস। লম্বা সময় আগে কাজ করেছি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের। তো সেই জায়গা থেকে অনেক বছর পরে আবার হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে একটা সিনেমা তৈরি হচ্ছে। তাছাড়া ওনার অনেক ভালো ভালো সিনেমা আছে, শ্রাবণ মেঘের দিনে কিংবা আরও ভালো সিনেমা, কিন্তু ওগুলোর সাথে তো আমাদের যুক্ত হওয়ার সুযোগ হয়নি। এখন যেহেতু সুযোগ হয়েছে, সেই সুযোগটাকে আমি অবশ্যই বলবো যে এটা একটা গুড ফরচুন। আই এম ফরচুনেট। আর আমি তানিমকে থ্যাঙ্কস দিতে চাই। তানিম আমার উপর সেই বিশ্বাস রেখেছে, এবং আমি তানিমকে বিশ্বাস করেই চরিত্রটা অভিনয় করার চেষ্টা করেছি। টু বি অনেস্ট, হ্যাঁ, অবশ্যই হুমায়ুন আহমেদ স্যার বাংলাদেশের জন্য অবশ্যই বড় ব্যাপার। বড় ব্যাপার। আমাদের জেনারেশন তো আমরা ওনার বই পড়ার অনেকখানি এগিয়েছি, অনুভূতির সাথে পরিচিত হয়েছি। ওনার দারুণ সব ফেমাস চরিত্র আছে অলরেডি, আমরা জানি তাদেরকে। কিন্তু তারপরেও আপনি যদি বলেন যে আমি এই সিনেমাটায় কেন যুক্ত হওয়া, বিকজ অফ ডিরেক্টর তানিম নূর এবং রাইটার স্বাধীন, এবং রাইটিং এর কারণে। আগে পড়া হয়নি। তানিম আমাকে যখন বললো যে এই গল্পটা নিয়ে কাজ করতে চাই, তো গল্পটা খুব, মানে উপন্যাসটা খুব বড় না, ছোট গল্প। তো আমি মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে একটানে পড়ে ফেলেছি। আর হুমায়ুন স্যারের গল্প পড়ার সবচেয়ে সুবিধা যেটা, যে এক পাতা পড়লে 2 পাতা পড়তে মন চায়, এই করে কখন শেষ হয়ে যায়। তো আমার আসলে বেশি সময় লাগেনি, আমি খুব চট করে বইটা পড়ে ফেলতে পেরেছি। আমি জানাবো না। আপনারা যেটা জেনেছেন, আপনাদের যেটা অনুসন্ধান, সেটা আপনাদের কাছে থাকুক। আমি দর্শকের কাছে এটা ডিসক্লোজ করবো না। আমি চাইবো যে দর্শক হলে এসে সেটা আবিষ্কার করুক। আমরা এমন একটা টিম কাজ করেছি, আসলে পুরোটা টাইম না আমরা এনজয় করে কাজ করেছি। ট্রেন আমার জন্য আলাদা। আমি ট্রেনের সাথে আমার নস্টালজিয়া আছে অনেক। আমার নানা ট্রেনের চাকরি করতেন রেলওয়েতে। তো আমার প্রচুর ট্রেনের এক্সপিরিয়েন্স আছে। তো সেটা একটা নস্টালজিক ব্যাপার। এটা একদমই ব্যক্তিগত, এটার সাথে সিনেমার কোনো সম্পর্ক নেই।
তবে সিনেমায় একসাথে আমরা সকলে যেভাবে কাজ করেছি, মানে এখানে প্রত্যেকেই প্রফেশনাল অ্যাক্টর, রাইট? এবং এই শুধুই প্রফেশনাল না, দে আর অলসো প্যাশনেট। তারা অনেক বছর ধরে এই কাজটা অনেক ভালোবেসে করছে। ভালোবাসার সাথে যে মানুষগুলো কাজ করে, ভালোবাসার সঙ্গী হয়, সে জায়গাটা একটু স্পেশালি সকলের সাথেই আছে। আমার এখানে সকলের সাথেই আমরা আগে একসাথে কাজ করেছি। মোশাররফ ভাইয়ের সাথে আমার সরাসরি সিন নেই, ওনার সিন আমি এনজয় করেছি মনিটরের সামনে বসে। এবার একদমই বনলতা এক্সপ্রেসকে নিয়ে পরিকল্পনা, আর পরিবারের অংশ তো পরিবারের মতো চলবেই। এটাও সিনেমাকে পরিবারকে প্রথমে সময়টা দিয়ে তারপরে নিজের কাজে বেরিয়ে যাওয়া আর কি। আগের মতো হলে হবে না, এখন আগের চাইতে অনেক বেটার হতে হবে, কোয়ালিটি ওয়াইজ বেটার হতে হবে। সারা দেশের সবকিছু যদি এত ভালো অবস্থায় পৌঁছাতে পারে, বা আমরা সবকিছু নিয়ে যদি চিন্তা করতে পারি, তাহলে আমরা সিনেমা নিয়ে কেন চিন্তা করব না? সিনেমাটা অনেক বড় একটা ব্যাপার, একটা দেশের পরিচিতি তৈরি করার জন্য কালচার সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমরা ক্রিকেটে দেখেছি। ক্রিকেট কিন্তু বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচয় করিয়েছে। তো বিশ্বের বাজারে যদি বাংলাদেশকে আরেকটু পজিটিভলি পরিচয় করাতে চাই আমরা, সেক্ষেত্রে বাংলাদেশের কালচারই পারে সেটা ইনিশিয়েটিভ নিতে, এবং সেটা সিরিয়াসলি নিতে হবে। এটা শুধু আমি আজকে বললাম কালকে ভুলে গেলাম, ওটা আমার একটা ম্যানিফেস্টোর মাঝে ছিল এবং ওটাকে আমি ব্যবহার করলাম, নো। সিনসিয়ার হতে হবে। সিনসিয়ারলি যদি আমরা চাই সিনেমাটাকে বা দেশকে পৃথিবীর সামনে তুলে ধরতে, যে বাংলাদেশ বলে একটা সগর্ভে দেশ বিচরণ করে, অবস্থান করে, বাংলাদেশ বলে একটা পৃথিবীর বুকে স্বাধীন জাতি আছে যাদের মুক্তিযুদ্ধের মতো গৌরবের ইতিহাস আছে, তো এরকম একটা দেশকে পরিচয় করাতে হলে সিনেমা অনেক বড় ভূমিকা পালন করে, এবং সেটার জন্য যা যা ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন, হল, ডিস্ট্রিবিউশন, অনেক অনেক কিছু, সকল কিছুর প্রতি জরুরি ভিত্তিতে মনোযোগ দেওয়া উচিত। সরকারি থেকে বেসরকারি সব দর্শক, আপনারা সকলে সুন্দরভাবে বাড়ি যাবেন, সাবধানে বাড়ি যাবেন, নিজের সাবধানতার উপরে অবশ্যই গুরুত্ব দিবেন। সময়ের চাইতে জীবনের মূল্য বেশি, এটা মাথায় রাখবেন। সুন্দরভাবে কাজে দেশে বাড়ি যাবেন, সকলে মিলে সুন্দরভাবে পালন করবেন এবং ফিরে আসবেন। আর সবচাইতে মজার ব্যাপার আমি আপনার সাথে যেটা শেয়ার করতে চাই, যে বনলতা এক্সপ্রেস ঈদে মুক্তি পাচ্ছে। আপনার আশেপাশে যেই হলই আছে সকলে মিলে সিনেমা দেখবেন, মানে বাবা মা ছেলে, বিশেষ মানুষ, বন্ধু, মানে সকল পরিবার, মানে পরিবার, এক্সটেন্ডেড পরিবার, সকলকে মিলে সিনেমা দেখতে আসবেন, তাহলে আপনাদের সকলেরই ভালো সময় কাটবে। ঈদ মোবারক। তো সকলকে আসলে ঈদ মোবারকই জানাতে চাই। ঈদে সকলে সুস্থ থাকবেন, সম্প্রীতিতে ঈদ কাটুক সকলের, সেই প্রত্যাশা থাকলো।